আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু তিনটি নাম হচ্ছে লম্ব, অতিভুজ এবং ভূমি। লম্ব, ভূমি এবং অতিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুটি সূক্ষ্মকোণ। তো ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? সমকোণী ত্রিভুজের বাহু তিনটিকে নিয়ে যে 6টি অনুপাত তৈরি করা হয় সেই 6টি অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটি সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণগুলোকে গ্রিক বর্ণমালা আলফা, বিটা, গামা, ওমেগা, ফাই, থিটা দ্বারা ট্রিট করা হয়। তো আমরা এই সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণের 6টি অনুপাতের নামকরণ করা হয়েছে। আমরা যে কোনো তিনটি সংখ্যা বা তিনটি জিনিস দিয়ে আমরা 6টি অনুপাত বা ভগ্নাংশ তৈরি করতে পারি। তো এই জন্য বলা হয় সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দিয়ে যে 6টি অনুপাত বা ভগ্নাংশ তৈরি করে সেই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো আমরা প্রথমে 6টি জেনে নেওয়া যাক এই 6টি অনুপাত কি কি। লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাত লম্ব অনুপাত অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ যার পূর্ব রাশি লব, উত্তর রাশি হর, এবং অতিভুজ অনুপাত লম্ব, অতিভুজ বাই লম্ব। তো লম্ব বাই অতিভুজকে আমরা সাইন থিটা তার নামকরণ করলাম, আর অতিভুজ বাই লম্ব, লম্বকে কোসেক থিটা আমরা নামকরণ করলাম। তো আমরা সাইন থিটা আর কোসেক থিটা এই অনুপাত, যেহেতু সাইন থিটা একটি অনুপাত, থিটা বাদ দিয়ে সাইনের কোনো অর্থ প্রকাশ করে না, এই জন্য থিটা কোণের সাপেক্ষে আমরা এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি বা সন্নিহিত বাহু বা বিপরীত বাহু থিটা কোণের জন্য। তাহলে আমরা লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করব, তখন আমি সাইন থিটার নাম দিব, আর অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করব যখন, তখন আমরা কোসেক থিটা এই অনুপাতটি নামকরণ করব। তো সাগরের লবণ অনেক এই বাক্যটি দিয়ে আমরা এই দুইটি অনুপাতের নামকরণ মনে রাখতে পারি। সাগরতে এস ধরে নিলাম, সাইন, লতে লম্ব, অতে অতিভুজ আসতেছে। তাহলে আমরা দুইটি অনুপাত মনে রাখার নিয়ম হচ্ছে কি, যে লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব। আর দুইটি অনুপাত হচ্ছে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করতে পারবো, আমরা ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করতে পারবো। তো এই যে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাতটি পাবো সেটার নাম কস থিটা, আর অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করলে যে অনুপাতটি পাবো সেটা সেক থিটা। কবরে ভূদনেক এই অনুপাতটি দ্বারা আমরা মনে রাখতে পারবো। তাহলে সাইন থিটা গেল, আর কসেক থিটা গেল, আর কস থিটা আর সেক থিটা, এই দুইটি অনুপাতকে মনে রাখার জন্য কবরে ভূদনেক এই অনুপাতটি এই দুইটি অনুপাতকে মনে রাখার জন্য কবরে ভূদনেক এই বাক্যটি দিয়ে মনে রাখবো। আর লম্ব বাই ভূমি, এবার আমরা লম্বকে ভূমি দ্বারা ভাগ করতে পারি। তাহলে একটা অনুপাত পাবো লম্ব বাই ভূমি, এর নাম হচ্ছে টেন থিটা রাখা হয়। আর ভূমিকে লম্ব, ভূমি বাই লম্ব, এই অনুপাতটি হচ্ছে কট থিটা। টেরা লম্বা ভূত, টতে টেন আসতেছে, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে আমরা মনে রাখবো সূক্ষ্মকোণের জন্য যে 6টি অনুপাত পাওয়া যায় সেই 6টি অনুপাতকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। থিটা কোণের বিপরীত বাহু বা বিপরীত বাহু অতিভুজ, তাহলে সাইন থিটা অতিভুজ বাই বিপরীত বাহু, তাহলে কসেক থিটা। এবার থিটা কোণের সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে কস থিটা অতিভুজ বাই ভূমি সেক থিটা। লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা, ভূমি বাই লম্ব, তাহলে কট থিটা। আমরা একটা জিনিস মাথায় রাখবো, থিটা কোণকে যেটা ট্রিট করবো তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা বিপরীত বাহু বা লম্ব। থিটা কোণের সাথে যে ছোট বাহুটা থাকবে সেটা সন্নিহিত বাহু বা ভূমি, আর থিটা কোণের সাথে আর লম্বের সাথে যোগসূত্র যে অতিভুজ বড় বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু থাকবে, একটা সন্নিহিত বাহু আর একটা অতিভুজ, বিপরীত দিকে বিপরীত বাহু। যেমন এখানে এ হচ্ছে থিটা কোণ, তো থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব বা বিপরীত বাহু, আর সূক্ষ্মকোণের সাথে আর যেটা বাহু থাকবে সন্নিহিত বাহু, আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে আর ভূমির সংলগ্ন কোণগুলো হচ্ছে লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো থিটা কোণের সাথে যে দুইটা বাহু থাকবে, একটা সন্নিহিত বাহু আর একটা অতিভুজ, আর এর বিপরীত দিকে যে থাকবে সে লম্ব বা বিপরীত বাহু। আবার মনে রাখবো থিটা কোণের সাথে দুইটা বাহু থাকবে, একটা হচ্ছে সন্নিহিত বাহু আর একটা অতিভুজ, এর উল্টো দিকে যেটা হচ্ছে বিপরীত বাহু। আমরা তাহলে এই 6টি অনুপাত মনে রাখার জন্য আমরা এই 3টি লাইন মনে রাখবো। সাগরের লবণ অনেক, সাগরতে সাইন, লতে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা সাইন থিটা পাবো, অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলে আমরা কোসেক থিটা পাবো, ভূমিকে বা সন্নিহিত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা কস থিটা পাবো, অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করলে আমরা সেক থিটা পাবো।
লম্বকে বা বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করলে আমরা লম্ব পাবো, আর ভূমিকে বা সন্নিহিত বাহুকে বিপরীত বাহু বা লম্ব দ্বারা ভাগ করলে আমরা কট থিটা পাবো। তাহলে সাইন থিটা এবং কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। তবে সাইন, কস, সেক, কসেক, টেন, কট থিটা আর যে কোনো সূক্ষ্ম, যে কোনো গ্রিক বর্ণমালা বা যে কোনো ইংরেজি বর্ণমালা ডান দিকে এই শব্দগুলো ডান পাশে না লিখলে টেন, কট, সাইন, কস এগুলো আলাদা কোনো অর্থ প্রকাশ করে না। তাহলে মনে রাখতে হবে আমাদের সাইন, কসে, কস, সেক এগুলো ডান পাশে অবশ্যই ইংরেজি বর্ণমালা বা গ্রিক বর্ণমালা দিতে হবে, আলফা, বিটা, গামা, ওমেগা, ফাই, থিটা। তাহলে আমরা আবারও বলি, ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজের উপর এই ত্রিকোণগুলো তৈরি করা হয়। আর সমকোণ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো গড়ে উঠেছে, তৈরি করা হয়েছে। আর এই ত্রিকোণমিতিক অঙ্কের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের গাছের উচ্চতা, পাহাড় পর্বতের উচ্চতা, কাছে না গিয়েও বা গাছে না উঠেও আমরা একটা পাহাড়ের বা একটা গাছের উচ্চতা বের করতে পারবো বা ভূমি বের করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো এই 6টি অনুপাত কীভাবে বের করতে হয়। এই 3